নমস্কার বন্ধুরা, বেঙ্গলি মমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমি সোমা সরকার বানাতে চলেছি আজকে একটা মাছ জাতীয় জিনিস নিয়ে একটা কাবাব বানাতে যাচ্ছি। যাতে নামটা তো আমি দিয়েছি, ওই জন্য আমি দিয়েছি কিনা আপনারা বলবেন। তো ওই স্টিকে গেতে একটা মাছের ডিম, তাকে বয়েল করে আমরা একটা কাবাব টাইপের বানাচ্ছি। তা চলুন কীভাবে বানানো যায় দেখা যাক। দেখুন বন্ধুরা, আমরা আজকে তন্দুরি ফিশ এগ বানাচ্ছি। তো তন্দুরি ফিশ এগ করার জন্য আমাদের প্রথমে তো ক্যাপসিকাম নিতে হবে, তারপরে নিতে হবে পেঁয়াজ, এই যে আমি পাপড়ি ছাড়িয়ে নিয়েছি, নিতে হবে স্টিক। আর এটা আমি এগ বলেছি, ফিশ এগ, যেটা মাছের ডিমটাকে আমি শুধু জল আর নুন দিয়ে বয়েল করে নিয়েছি আর পিস পিস করে কাট করে নিয়েছি অ্যারোট। আর তন্দুরি যেহেতু আছে, এই একটা এভারেস্টের তন্দুরি মশলা, আর অবশ্যই তো নুন লাগছে। তো এই মশলাটাকে আগে গুলিয়ে নিই। চলুন, আগে একটুখানি ভিজতে দিতে হবে, কেন যেহেতু আমি পকোড়া টাইপের ভাজবো। তো আগে আমি এই মশলাটা মিশিয়ে নিচ্ছি। মিশালাম, তারপরে দিলাম পরিমাণ মতো নুন, তারপরে জল দিয়ে এটাকে আস্তে করে একটা ব্যাটার তৈরি করে নেবে। বেশি পাতলা করবেন না, একটু ঘন ঘন, যাতে ব্যাটারটা তৈরি হয়। এই ব্যাটারটা তৈরি হয়ে গেল। এবার আমি এর মধ্যে, স্টিকের মধ্যে কি করব দেখুন, একটা ক্যাপসিকাম গুজে নিলাম, তারপরে নিলাম এই বয়েল এগটা। আমরা সবাই চিকেন খেতে ভালোবাসি না, যেমনি আমি চিকেনটা এত পছন্দ করি না। তো কিছু তো নিজের জন্য অপশনাল রাখতেই হয়, যাতে নিজেরা একটুখানি খেতে পারি। কেন ফিশটা মাছটা আমার খুবই পছন্দের, মাংসটা আমি একদমই পছন্দ করি না। তো দেখুন, এমনি করে নেবেন। পেঁয়াজ দেবেন, একটু পেঁয়াজটা বেশি দেবেন, পেঁয়াজটা ভালো লাগে খেতে, যেহেতু পেঁয়াজি টাইপের। দেখুন, পেঁয়াজটা আমি এমনি বেশি করে দিলাম। আর একটার মধ্যে আমি দুখানেই এগ দেবো। এটা যখন পকোড়া ভাজা হয় তখন খেতে আরও ভালো লাগে। তো পেঁয়াজ যেহেতু থাকে, ক্যাপসিকাম থাকে, আমি এখানে টমেটোটা দেবো না, টমেটোটা অ্যাভয়েড করছি। টমেটোটা দিলে কি হয়, কাদা কাদা আর একটু জল ছাড়ে। যার পছন্দ সে দেবে, আমি তো দিই না। আমি এটা আগেও একবার করে খেয়েছি, তো আপনাদের সাথে শেয়ার করছি। তো দেখুন, আমার রেডি হয়ে গেছে। এবার এইটাকে শুধু এর মধ্যে দিয়ে ভাজলেই হয়ে যাবে, তেলে দিয়ে ভাজবো। দেখুন বন্ধুরা, এই যে তেল গরম আমি হতে বসিয়ে দিয়েছি, আর এই যে আমি কাবাবটা করে নিয়েছি। দেখুন, স্টিকের মধ্যে করে করে আমি করে রেখেছি। এবার এইটাকে আমি আস্তে আস্তে চুবাবো আর ভাজবো। তো প্রথমে একটা দেখাই। ভাজার পরে এই পকোড়াটা খেতে খুবই ভালো লাগে। আসলে আমরা কাবাব খেতে পারি না, তো চিকেন টাইপের ভালো লাগে না। তো এইটা একবার বানিয়ে দেখবেন। মাছ দিয়ে করলে কি হয় না, মাছটা আঁশটানে গন্ধ ছাড়ে, তাকে ভেজে করতে হয়, তো তার অত স্বাদ লাগে না। কিন্তু এইটা আমার বয়েল করলেও হয়ে যাবে, যেমনি একবার পনিরের হয় সেই টাইপের। তো দেখুন, আমি একটা দিয়ে দিয়েছি। সামান্য একটুখানি কোট করে নেবো, আর কিছু না, যাতে আমার ডিমের গুঁড়িগুলো ভেঙে পড়ে না যায়। অ্যারারুট দিলে ডিমের যে ডিম বয়েলটা দিয়েছি ওটা পড়ে যাওয়ার ভয় আছে। আর এই পেঁয়াজ ক্যাপসিকাম ফ্রাই তো ভালোই লাগে খেতে। ক্যাপসিকাম তো কাঁচাও খাওয়া যায়, আবার এমনিও ফ্রাই করেও খাওয়া যায়। তো আপনারা একবার অবশ্যই বানাবেন, ভালো লাগে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। দেখুন, আমি ফ্রাই হতে বসিয়েছি। এটা
হালকা আঁচে বসিয়েছি, আস্তে আস্তে হোক জিনিসটা। দেখুন বন্ধুরা, হালকা হালকা করে ভাজা হয়ে এসছে। আমি এটা অনেক গরম, এমনি ধরতে পারবো না, তো আমি একটু এই দিক ওদিক করে সারা সিদ্ধি নাড়িয়ে দিই। দেখুন ভাজা ভাজা হয়ে এসছে। এপিট উল্টে দিলাম। আর কি করবেন না, একটুখানি এটাকে নাড়িয়ে উপর দিয়ে আবার একটু দিয়ে দেবো। তাহলে পকোড়ার মতন হয়ে যাবে। এটা তো বেশি মোটা ব্যাটার দিতে পারছি না, তাই জন্য একটু আমি উপর দিয়ে এমনি করে ছিটিয়ে দিলাম। তো যতক্ষণ তেল হতে হতে এটাও হয়ে যাবে পকোড়া ভাজতে ভাজতে। দেখুন বন্ধুরা, এই যে আমার পকোড়াটা কেমন ভাজা ভাজা হয়ে গেছে, লাল লাল। একটু এমনি এমনি করে তেলটা আমি দিতে থেকেছি। দেখুন পকোড়াটা আমার কত সুন্দর হয়েছে। এবার আমি পকোড়াগুলো তুলে নেব। দেখুন আমার পকোড়াটা কত সুন্দর হয়েছে দেখতে। কেউ বলবে এটা যে আমি মাছের ডিমের দিয়ে বানিয়েছি, এটা মনে হচ্ছে না চিকেন বা পনির দিয়ে বানানো। তো এটা অবশ্যই ট্রাই করবেন বন্ধুরা। আর এটা খেতেও সেমনি ভালো, যেমনি দেখতে সুন্দর হয়েছে। এটা সস দিয়ে খান, আপনাদের ইচ্ছা। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।